হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 24 নভেম্বর আর মানডে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। আর ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে বেডগুলো ঠিক করে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর সুমিতের অফিসেও যাওয়ার আছে, তাই সুমিতের মা তো সকালে খাবারটা বানিয়ে দিয়েছে, বাট টিফিনে যেটা নিয়ে যাবে সবজিটা সেটা আমি বানিয়ে দেবো ওকে। আর এই যে পুরো বেড পুরো ক্লিন করে দিয়েছি, ঝেড়ে নিয়েছি, ব্ল্যাঙ্কেটটা ঠিক করে নিয়েছি। এভাবেই স্টার্ট করেছি। এবার চলো তোমাদের দেখাই কি টিফিনে কি বানাবো। এখানে ওর মিটিং চলছে, দাঁড়াও লাইটটা অন করি। এখানে রুটি আছে, এখানে আছে আলুর তরকারি, আর ভাবছি একটু কম করে ভেন্ডি আলুর তরকারি বানিয়ে দেবো, উনি চলে যাবে পছন্দ করে এটা। আর একটা পেয়ারা কেটে দেবো, তাহলে ওর টিফিনটা হয়ে যাবে। এবার আমি এটা কেটে নেব, তারপর বাকি সব বানিয়ে নেব। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তারাও দেখাচ্ছি মা কি করছে। এখানে আমার ভেন্ডি আলুর সবজি অলরেডি হয়ে এসেছে। এখানে রুটিটা প্যাক করে দিয়েছি, আর এখানে আছে এই যে পেয়ারা কেটে দিয়েছি ছোট ছোট করে। এবার সবজিটা দিয়ে দিলেই সকালেরটা হয়ে যাবে। সবজিটা হোক, এখানে মা খেতে বসে গেছে অলরেডি। এখানে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, যে হচ্ছে। আর দেখি চলো বাইরে ফুল ফুটেছে, এটাতে একটা ফুটেছে, এটাতে একটা ফুটেছে, এখানে ফুটেছে, ওগুলো ফুটবে। এই তুলসী গাছের এই মঞ্জরিগুলো কেটে দিতে হবে। বাইরে রোদ দেখা দিয়েছে। এই যে এখানে রেডি হয়ে গেছে মাস্ক পরে ব্যাগ টিফিন সব কিছু রেডি। তুমি দেখো নি, আমি তোমার ভিডিও বানাচ্ছি। এখানে তো সিঁড়ি পেয়েছো, যে সিঁড়িয়ে উঠে জুতো পরে নিচ্ছ, বাকি জায়গায় কি করবে তুমি? সবসময় সুবিধা সুবিধা সুবিধা। দাঁড়াও, জল দিচ্ছি জল দিচ্ছি জল দিচ্ছি। এখন যাচ্ছি ছাদে এই কাপড় নিয়ে। দেখছো এক বালতি কাপড় হয়েছে, মেলে দিই। আর সুমিত এখনো পৌঁছায়নি, 10টার সময় বেরিয়েছে, 11টা টাইম লাগবে। আর মন্ডে তো ট্রাফিক বেশি থাকে। আর কালকে আবার হাফ ডে ছুটি নেবে, মায়েরকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। মায়েরও বডি চেক আপ করিয়ে দিয়েছিলাম, তো ওটাও রিপোর্টটা দেখিয়ে আসবে। সব কিছু নর্মালি আছে, কোলেস্ট্রল একটু হাই আছে, যেটা সবারই একটু হচ্ছে আর কি। আর ভিটামিন B12 ভিটামিন ডি সেম প্রবলেম সবার। তো ডাক্তার দেখিয়ে আসবে, ডাক্তার যা ওষুধ দেবে 3 মাস খেলেই ঠিক হয়ে যাবে। ওটাও যাবে, কালকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডাক্তারের। চলো কাপড়গুলো মেলে দিই, ওই ছাদে যেতে হবে, এই ছাদে জায়গা নেই। মেলে দিই ফটাফট। এবার এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 1:30টার মতো টাইম হচ্ছে। আমি পুজোটা করে নিলাম, যেহেতু সুমিত অফিসে গেছে, তাই আমি পুজোটা করে নিলাম। তারপরে চুলে জলও নিয়েছি, চুলটাও শুকাতে হবে। আর মা সব রান্না করে নিয়েছি, চলো তোমাদের দেখাই কি রান্না হয়েছে আজকে। এখানে কুঁদরি ভাজা হয়েছে,
এখানে ডাল হয়েছে, এখানে কি আছে যেন, এখানে মায়ের জন্য শাক আলাদা করে রেখেছে, আর এখানে তো ভাত আছে। এটা তো সেই ইডলির জন্য চাটনি বানানো হয়েছিল, ওটা আছে। আর এগুলো সব মা আমাকে রসুন ফোড়ন দিয়ে বানিয়ে দিয়েছে, তাই আলাদা করে রাখা আছে। এখানে মুসুরের ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এখানে রসুন ফোড়ন দিয়ে শাক বানিয়ে দিয়েছে। এটা আমাদের দুজনেরই, সুমিতের জন্যও রেখে দেবো। তাই এখানে কিছুটা আছে, এখানে কিছুটা আছে। আর আজকে বেশ ভালো রোদ দিয়েছে। মা স্নান করতে গেছে, মা স্নান করে এলে আমরা লাঞ্চটা করব। তারপর একটু ছাদে যাব, চুলটা শোকাবো, তারপর দুপুরে দেখা যাক কী করি। ঘুমোবো না, ঘুমোলে রাত্রিবেলা এমনিতে আমার ঘুমোতে লেট হয়ে যাচ্ছে, সকালে উঠতে লেট হয়ে যাচ্ছে। আর এখনও সুমিতের ফোন আসেনি, আই থিঙ্ক ওর লাঞ্চ হয়নি এখনো অবধি, তাই ফোন করেনি ওটাই। আর একটু ধুনো জ্বালিয়ে দিয়েছিলাম। ধুনোর প্রতি তো আমার একটা আলাদাই সন্তুষ্টি লাগে, ধুনো জ্বালানোর পর মানে পুরো পজিটিভিটি লাগে, একটা দারুণ লাগে ধুনো জ্বালানো। আমার ঘরে যখনই গ্রসারি আসে আমি ধুনো অর্ডার করে দিই, ওই যে কাপ ধুনোগুলো ধূপগুলো পাওয়া যায় না ওগুলো। আর বাইরে দেখাই তোমাদের সব রোদে দেওয়া আছে, রোদ পেয়েছে না তাই। এখানে আলুগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে দেখো এত কৌটো টাইপের, ওখানে ইডলি মেকারটা সব রোদে দেওয়া আছে। হলো রোদ পাওয়াও ভালো, একটু রোদ পেয়ে রেখে দেবো। চলো লাগাই দিই। এরপর মা এলে আমরা লাঞ্চটা করবো। খিদেও পেয়েছে, আমি সে সকালে একটু পিঠে খেয়েছিলাম, তারপর একটা রুটি খেয়েছি, বলছি খিদে পাইনি করে একটা রুটি খেয়েছি, দিয়ে এখন খিদে পেয়ে গেছে আমাকে। এখন ঘড়িতে টাইম হচ্ছে সন্ধ্যে 6:30। আমি সন্ধ্যেটা দিয়েছি, তারপরে আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স চলছে। সুমিত অফিস থেকে আছে, একটু জলদি চলে এসেছে, জলদি বেরিয়েও ছিল, আবার জলদি চলে এসেছে, কেন ট্রাফিকটা কম ছিল বলছে। আমাদের এই পানাথুর রোডটা খুলে গেছে, তাই অনেক ইজি হয়েছে ট্রাভেলিংয়ে। আর এখানে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ঝালমুড়ি। কী কী আছে যেন, শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আচার তেল অ্যান্ড চানাচুর। ওখানে মা অলরেডি খেতে বসে গেছে। এখন ঝালমুড়ি খাওয়া হচ্ছে, আর আমাদের 8:30টার সময় ডিনার করার টাইম। দেখা যাক কতটা কি ডিনার হবে আমাদের। আজকে 9টায় ডিনার করতে হবে। আর এখানে অলরেডি আজকে রাত্রিবেলাতে হবে, এখানে ছোলা সেদ্ধ করা আছে, এখানে পেঁপে আলু সেদ্ধ হচ্ছে, ছোলা আলু পেঁপে সবজি হবে, আর রুটি হবে। তো এখন এই ঝালমুড়িটা খাওয়া হবে, তারপরে দেখা যাক। আর বাঁকুড়া জেলার মানুষ নাকি, আমি দেখছিলাম বুঝলা, বলছে বাঁকুড়া জেলার মানুষ নাকি বেশি মুড়ি খায়। সেটা কিন্তু সত্যি কথা। আমাদের সকালে ওখানে আমরা সব দিন ছোটোর থেকে সকালে ব্রেকফাস্টে মুড়ি হয়েছে, দই মুড়ি, চপ মুড়ি, না হলে তরকারি মুড়ি, কি মুড়ি আর টমেটো মুড়ি হলে হচ্ছে দই মুড়ি সব সোজা মুড়ি। সকালে ব্রেকফাস্টে ওখানে কেউ রুটি সবজি কিচ্ছু খায় না, শুধু মুড়ি খাওয়া হয়। মুড়ি আর মুড়ি, ইভেন চিরা খই ওইসবও খাওয়া হয় না, মুড়ি খাওয়া হয়। আবার রাত্রিবেলায় রুটির পরেও সবাই একটু করে মুড়ি নেবে রুটি খাওয়ার পর। বাঁকুড়া জেলার মানুষরা একটু বেশি মুড়ি প্রেমী আছে। আমি কোথাও একটু দেখছিলাম মোবাইলে, তাই মনে পড়লো মুড়ি খেতে খেতে। চলো এবার মাখা হয়ে গেছে, দেখি কেমন মাখা হয়েছে। এটাতে আমি একটু নারকেল একটু মিক্স করছি। আর ম্যাঙ্গো যে আচারটা হয় না, অ্যাকচুয়াল যে এটা তো আচার তেল, ওই আচারটা যেটা হয় সব কিছুই মার্কেটে পাওয়া যায়, তাহলে তোমার দরকার কি? অবাক তো। চলো আমরা এখন একটু হাঁটতে বেরোচ্ছি দুজনে, আর সোয়েটার পরে নিয়েছি, ঠান্ডা আছে বাইরে। আমি ভাবছিলাম পরবো না, এই আবার বললো পরতে। সেটা না, তুমি পরবে না, দিয়ে পরে নিলে ফট করে। এই দেখো আমাদের দুজনকে, আরে হেঁটে আসি, কি করবো, এই তো সবাই 7টা না 7:30 বাজে, টাইম পাস হয় না। আমরা সেরকম টিভিতে কোনো নেশাও নেই, টিভিও দেখি না, কোনো সিরিয়াল দেখি স্যাটারডে সানডে বাস। বেরো, চলো যাওয়া যাক। কোন দিকে বেরোবে? এই সামনে যে এখানে গাড়িটা লাগিয়েছে তো,
পেরোতে, ওই যে ওখানটাতে পেরোতে খুব অসুবিধা হচ্ছিল। হালকা ঠান্ডা আছে, আমি বলছিলাম পরবো না, বুঝলে, আর ঠান্ডা আছে। আমি ভেবে নিয়েছিলাম তুমি বাইরে এসো, দিয়ে তুমি আবার বুঝতে পারবে, দিয়ে আবার ঘুরে উপর যাবে, কি পরে আসবে। আর ভালো বুদ্ধির আগেই খুলেছো। চলো হেঁটে আসি আমরা একটা। আমরা বাইরে থেকে হেঁটে চলে এসেছি, আর আজকে অনেকটা হেঁটেছি, প্রায় ওই আধা ঘন্টার মতো হেঁটেছি। তারপর এসে পর আমরা, ও একটু ল্যাপটপে কাজ করছিল, দেখাচ্ছিল কিছু জিনিস, ওটাও দেখছিলাম। তারপরে এবার ডিনার করার টাইম হয়ে গেছে, আমি বলছি লাঞ্চ করার টাইম হয়ে গেছে। এই যে এখানে আলু পেঁপে দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি আছে। এখানে আমি মাকে দুটো রুটি ভেজে দিতে বলেছিলাম, এটা আমার জন্য দুটো রুটি ভাজা হালকা তেল দিয়ে, আর এখানে রুটি আছে। এবার আমরা ডিনারটা করব। আর ঘড়িতে আজকে 9টা হয়ে গেছে, যেহেতু আমরা তোমাদেরকে বললামই সন্ধ্যেবেলায় ঝালমুড়ি খেয়েছি, টাইম আজকে 9টার সময় খাওয়া হবে, 9টাই বেজে গেছে। এবার ডিনারটা করি। আর গোপাল ভাই কিসে চালাবে? মোবাইলে। মোবাইলে না টিভিতে? মোবাইলে। মোবাইলে, ঠিক আছে চলো। মা খাবার দাও। হ্যাঁ টিভিতে দেখি, কোনোদিন টিভিতে দেখি, মোবাইলে শাশুড়ি জামাইয়ের মধ্যে ঝগড়া চলে সব সময়। এই এবারে করা নিয়ে যাচ্ছি। একজন বলে টিভিতে দেখবো, একজন বলবে মোবাইলে দেখবো, বা সেটা একজন বলবে টিভি লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে লাগাও। টিভিটাও তো চালাতে হবে না, এটাকে সাজিয়ে রাখার জিনিস হয়েছে। দেখতে পাই না, চালাই দুটো ব্যাম্বু প্ল্যান্ট এখানে হয়ে গেছে, বলো। স্টার্ট করো। কতদিন কোনো মুভি দেখা হয়নি বলো, আগে আমরা দেখতাম। মা রাত্রে ঘুম হবে না, তাই আমাদের মুভি দেখা বন্ধ হয়ে গেছে। অঞ্জনা কাশ্যপ এসে গেছে, আজকে ধর্মেন্দ্র ইয়েটা দেখাচ্ছে না। আমার এই অঞ্জনা কাশ্যপের দেখতে বেশ ভালো লাগে। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 9:40-45 এরকম হবে। আর আমরা একটু গোপাল ভাট দেখলাম, দুটো এপিসোড দেখলাম, তারপরে টিভিটা বন্ধ করলাম। আর কালকে তোমাদের যেমনটা বলেছিলাম যে মায়ের ডাক্তার দেখাতে যাওয়ার আছে, কালকে 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ওই 9:30টার সময় বেরোবে। ট্রাফিক তো থাকবেই, অফিস ডে আছে, ট্রাফিক থাকবে, তাও ওই 9:30টার সময় সকালে ব্রেকফাস্ট করে বেরোবে। দেখা যাক ডাক্তার কি বলছে, জানি ওষুধ দেবে, কোলেস্ট্রলের ওষুধ দেবেই দেবে, 3 মাসের তো ওষুধ দেবেই, ওটাই আছে, বাকিগুলো ওষুধ দেবে হয়তো। আর এখন ঠান্ডা লাগছে, বাইরে আমি একটু বেলকনি গেছিলাম, ভালোই ঠান্ডা লাগছে। রাত্রিবেলা অনেকটাই টেম্পারেচার ড্রপ করে, আই থিঙ্ক। অত তো রাত্রিবেলায় জেগে থাকা হয়নি, দেখা হয়নি, কিন্তু ঘরের মধ্যে অতটাও ঠান্ডা নেই। তবে তা বলে তুমি শুধু এমনিও ঘুমোতে পারবে না, তোমাকে ব্ল্যাঙ্কেট ঢাকা নিতে হবে, এরকম একটা পরিস্থিতি। আর কিছুদিন আগে তো আমরা একে ফ্যানও চালাচ্ছিলাম, এখন ওই ফ্যানটা চালাতে হচ্ছে না, ওটা বন্ধ হয়ে গেছে। ওটাই এখন আপাতত, কালকে দেখা যাক ডাক্তার কি বলছে, এটা একটু চাপের আছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।